আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দেই আমার ইমাম সাহেব কি কাজ করে। ইমাম কি করো? ভাই সিঙ্কের কল লাগিয়েছি। সিঙ্কে কল লাগাও, দেই খোলো দেই। সিঙ্কে কল লাগাইতে আছো? হ্যাঁ ভাই, তো এখানে কি তুমি দেখছো? দেখছি। ওই যে ভাত, তো এখানে কি দেওয়া লাগে জানো? তো ভাই একটু পানি দিয়ে পুডিং দেওয়া লাগবে। তাই পুরিনটা দাও নাই কা, আমার কল লাগবো কা। ভাই এরকম কাম করবে না, কাম হয়ে সবসময় গেছে, জন্য মিষ্টি ভালো হয়ে করো। গেছে। মিষ্টি খাওয়া যাবে না, পানি দাও। পানি পানি দাও। এই দিলাম ভাই, পানি দিলাম। হ্যাঁ, পুরিনটা করো সুন্দর করে। পানির ভিতরে না ঢোকে, সুন্দর করে পুরিন হাত দেয়। তোমার দেওয়া কিন্তু হয় নাই, তুমি আঙ্গুলের মাথায় লবা লইয়া সুন্দর করে দিতে হইব। এই যে কলের ভিতরে গেছে, ভিতরে যাইতে পারবো না, এই আঙ্গুলের মাথায় লইতে হবে, লইয়া সুন্দর করে দাও। এই তো হয়ে গেছে। ঠাইসে ঢুকাই দাও। আবার বেশি লইলে আঙ্গুলের মাথায়, আঙ্গুল মাথায় অল্প অল্প লই, ঠাইসে ঢুকাই দাও, ভিতরে ঢুকাই দাও। আঙ্গুলি ঘুরান দাও, এরকম ঘুরান দেবা। এই ঘুরান দিলে যেখানে ফাঁকা আছে হেনু দিয়ে দেবা। এটা দেওয়ার নিয়ম কারণটা কি জানো? কি কারণ? হ্যাঁ, কারণটা কি? এটা কারণটা হইলো যে দর্শকরা শুনুক। এটা কারণ হইলো যে তোমার যদি কলের গোড়া যদি কোনো লিক করে, হ্যাঁ ধরো লিক করতে আছে, কারণ ব্যবহার করলে লিক হইতেই পারে, ওইটাই পারে। লাড়াচাড়া খায় খায় না নাকি? হ্যাঁ, লাল শাক তো খাইবি। কারণ ওই সময় যদি গোড়াটা লিক করে, হ্যাঁ, তাহলে পানিটা আর টাইসের ভিতরে যাইব না। যাইব না। কারণ টাইসের ভিতরে গেলে কি হয়, ওই বাইকটা শুয়াইব, ওয়াল ঘামাইব, সমস্যা এই তো নাকি সমস্যা না। আর ওই লিকটাও ধরা যায় না। একটা মিস্ত্রি আইও কি লিকটা ধরতার মাঝে কয়েনটা ঘামাইতে আছে, এটা পাইব না। আর এই পুরিনটা দেওয়ার জন্য তুমি বুঝতে পারবা কি এনে লিক করলো, পানিটা টাইলস বাইয়া বাইতে পড়বে, তাহলে বোঝা যাবে এই এনে ঘামাইছে, এনে হেলো ধরছে, এনে লিক করতে আছে। কথা বুঝছো? এই জন্য প্রতিটা পয়েন্টে করায় পুটিং দিয়ে লবা যাতে ফাঁক না থাকে। কলটা লাগাও। আচ্ছা, আমি কল লাগাও। এইটা হচ্ছে মূল কাম, নাইলে টাইসের ভিতরে পানি ঢুকেলে ওইটা আর কি বিল্ডিংটা ক্ষতি হয়। হওয়ার পরে মিস্ত্রিকে বদনাম যে সেইটি মিস্ত্রি কী কাজ করছে। কিন্তু এই আমাকে একটু ভুলের কারণে আমরা বদনাম কামাই করি। যাই হোক, বোঝানোর দরকার নাই। আমার মিস্ত্রি বাইরে দেখে থাকে তারা এরা বোঝে। তারপর আমরা যদি পারি সুন্দর করার চেষ্টা করি। তা আশা করি সবাই যাতে ভালো কাজ করে। আশা করি এই যে আমি জিনিসটা কত সুন্দর হয়েছে। আর জায়গাটা মশা দাও। জায়গাটা মশা দিয়ে দাও। খেয়াল থাকবো তো এরপর হইতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আমার লোকে দোয়া করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।